মেটিয়া ব্রুজে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে চোট নিয়েই ব্যান্ডেজ বেঁধে মেটিয়া ব্রুজে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী সুজিত বসুকে সঙ্গে নিয়ে গার্ডেন রিচারে ওই এলাকায় কার্যত অসুস্থ অবস্থায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, মেটিয়া ব্রুজের 5 তলা বাড়ি ধসে পড়ার খবর পেতেই সেখানে যান দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়। সাংসদ পৌঁছানোর পর নিজের চোট নিয়ে অসুস্থ অবস্থাতে মেটিয়া ব্রুজে মুখ্যমন্ত্রী পৌঁছে যান এবং গোটা এলাকা ঘুরে দেখেন। এদিকে মেটিয়া ব্রুজে বাড়ি ভেঙে 2 জনের মৃত্যুর খবর পাওয়া যায়, 13 জন আহত হন বলে জানা যায়। মেয়র নিজে স্পটে ছিলেন, তিনি আমাকে মেসেজ দিয়েছেন। সুজিত বোস আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার, তারাও সারা রাত এখানে ছিলেন। আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া, আর এটা আজকে তৈরি হয়েছে টাউন এরিয়াগুলো। বছর বছর ধরে কিছু বাড়ি তৈরি করে যারা ভোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা 6 তলা বাড়ি তৈরি করে দিলাম, এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছি কিনা, ও বলল না। এগুলো সমস্ত বেআইনি কিছু কিছু হয়। আলটিমেটলি আমি যা খবর পেয়েছি, আমাদের পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার সবাই সারা রাত ধরে, এবং লোকাল মানুষ, কাউন্সিলর, স্থানীয় যুবক যুবতীরা, এলাকার ক্লাবগুলো সকলে মিলেই, রমজান মাস চলছে, এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন। তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা সকলেই মর্মাহত। এবং এখনো পর্যন্ত যেটা রিপোর্ট আছে, 2 জন মারা গেছে, বাদ বাকি এখনো 5-6 জন ট্র্যাপ আছে। তার মধ্যে আমি একটু কল্পনা, একজনের পা আটকে আছে, বেঁচে আছে, তাকে একটু বের করা হয়েছে। এরকম ভেতরে ঢুকতে একটু টাইম লাগছিল, তো এখন মোটামুটি তারা ভেতরে ঢুকে গেছে। রেস্কিউ অপারেশনটা যত তাড়াতাড়ি হবে তত ভালো। এবং তাদের পরিবার পরিজনরা হসপিটালে আছে। এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট থেকে শুরু করে, কর্পোরেশন ডিপার্টমেন্টের সকলেই আছে, স্থানীয় মানুষরাও আছে। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইনলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে, তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে, তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলো ভেঙেছে, গরিব লোক, তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে। কমিশনার আছে, কমিশনার এটা দেখে নেবেন। তাদের পরিবারগুলো, প্লাস যারা ইনজিউর্ড রয়েছে তাদের পরিবারগুলো, প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে, অ্যাকশন নেওয়ার জন্য। এই কথাগুলো আমি বলে দিলাম। আমি প্রথম থেকে হসপিটালে যাব, কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে, তাদের সাথে কি দেখা করবো। এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড, আপনাদের অনুরোধ করবে একটা সাইডে থাকুন, পুলিশ রিপোর্ট করবে, কিন্তু ইন্টেরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না, কারণ ইন্টেরিয়ারের বাড়িগুলো এত কনজেস্টেড। তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম।
কাজে আবার একটা কিছু ঘটনা ঘটুক এটা আমরা চাই না। আপনাদের কোঅপারেশন চাইছি। অনেক অনেক আমাদের প্রাথমিক তদন্তের যা আমাদের সামনে এসছে সেটা আপনাদের কাছে আমি বললাম। বাদ বাকি তদন্ত করে প্রশাসন অ্যাকশন নেবে।